হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা রিয়াকশন করবো বরবাদের অফিসিয়াল টিজারের। এটা ইয়েস্টারডে রিলিজ হয়েছে এসকে ফিল্মসের থেকে। এসকে ফিল্মস মানে আমি ঠিক অতটা জানি না, আমার যতদূর মনে হচ্ছে এসকে ফিল্মস মানে শাকিব খান ফিল্মস। সেটাতে রিলিজ হয়েছে ইয়েস্টারডে এবং 1.2 মিলিয়ন ভিউজ হয়ে গেছে এবং ভালো রিচ আছে, ভালো মানুষের এঙ্গেজমেন্ট আছে। এটাতে আছে মেগাস্টার শাকিব খান, বাংলাদেশের এখন 1 নম্বর অ্যাক্টর মেগাস্টার শাকিব খান, আছে যিশু সেনগুপ্ত অ্যান্ড ইধিকা পল। আর এটা ঈদে বেরোচ্ছে, আমি যতদূর দেখলাম রিলিজ ডেট 1 এপ্রিল 2025-এ। এবং শাকিব খান বলতে আমার মাথায় একটা কথাই আসে, সায়েন্স এখন ডিএমসি। ডিএমসি মানে ধরো মারো ছাড়ো। তো যাই হোক না কেন, ওই কথাগুলো সব বাদ দিয়ে শুরু করা যায় একটা রিয়াকশন। এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করেছিলাম সিকান্দারের ফিল্ম অফিসিয়াল টিজারের উপর, সেটার লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে। সেটা তোমরা এই ভিডিওটা পরে গিয়ে দেখো এবং ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো স্টার্ট করা যাক। ইউজ হেডফোনস ফর বেটার আমার এক্সপিরিয়েন্স। মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলে বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? ঈদ উল ফিতর 2025। উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানোয়ার। ওই সিনটা না একটু ওই মার্কের মতো লাগলো, যাই হোক। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে এই জায়গাটা একটু অ্যানিমেলের লাস্টে অ্যানিমেল পার্ক যখন অ্যানাউন্সমেন্ট হয় সেই সময় রণবীর কাপুরে যেটা ছিল ওরকম লাগছে, যাই হোক। ভাবি না, অতীত নিয়েও ভাবি সেম হিয়ার। না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। ডিরেক্টেড বাই মেহেদী হাসান হৃদয়। নিতুরে না পারলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। যিশুদা। Violence coming to your nearest theaters. মালদে তো শাকিব খানই মনে হলো আমার। শাকিব খান। Done, sponsored by Lily, affiliated with Remark LLC USA Color Cosmetics. Done, teaser done. And আমার মনে হয়, জানি না আমারই মনে হয় নাকি, আমার মনে হয় শাকিব খানের মুভি না, শাকিব খান নিজেও খুব ইন্ডিয়ান মুভির দ্বারা ইন্সপায়ার্ড। আর ইউ ক্রেজি? এবং তার জন্য তার সিনেমা অনেক প্লট দেখে মনে হয় যেন ইন্ডিয়ান সিনেমার থেকেই নেওয়া হয়েছে। তার কয়েকদিন আগে রিলিজ হয়েছিল তুফান, খুব বড় হিট মুভি। আমি যা দেখছিলাম উইকিপিডিয়াতে 7 crore বাজেট ছিল, অলরেডি 56 crore মতন আর্ন করেছে তুফান। অ্যান্ড এইটা যেটা বরবাদ, এটারও আমি দেখছিলাম মেকিং কস্ট, এটা দেখাচ্ছিল 20 কোটি। এবার এটা হয়তো বাংলাদেশি রুপিস এটা কাউন্ট হয়েছে 20 কোটি। তো 20 কোটি এর মেকিং কস্ট। কিন্তু তুফানেও মনে হয়েছিল কিছু কিছু সিন যেগুলো অ্যানিমেল থেকে বা কেজিএফ থেকে কিছু কিছু প্লট কপি করা হয়েছে। এটাতেও দেখে আমার একটু ওই অ্যানিমেলের কয়েকটা সিন কপি করার মতনই লেগেছে। কারণ ওই যেটা আমি যে পজ করলাম, যেখানে পুরো ব্লাড মুখে ছিল, দেন ফার্স্টে যেই ওই বাড়ির থেকে একদম ফার্স্টে দেখাচ্ছে যে ওর বাবা দাঁড়িয়ে আছে এবং পাশ থেকে বডি গার্ডসরা নেমে ওয়েপন্স মানে যেই গানসগুলো রাখা আছে সেগুলোকে চেক করছে। তো ওই সিনগুলো এবং একজনের গলা কাটছে আর একজনের মানে দড়ি দিয়ে বাঁধা, তো ওটা একটু ওই মার্কোর সিনটার মতো লেগেছে। কিন্তু যাই হোক না কেন, আমি এটা ক্লেম করছি না যে স্টোরিটা কপি না, নিশ্চয়ই স্টোরিটা নিশ্চয়ই ইউনিক একটা স্টোরি, নতুন স্টোরি। কিন্তু আমি কয়টা প্লটের কথা বললাম।
আর আদারওয়াইজ শাকিব খানের স্ক্রিন প্রেজেন্স অলওয়েজ খুবই অ্যাট্রাকটিভ, এবং সে বাংলাদেশের 1 নম্বর স্টার শাকিব খান, তো তার বইয়ের ক্রেজ তো যথেষ্ট। এবং জিউ সেনগুপ্ত আছে, ইদিকা পল, দুজনই খাদান করেছে একসঙ্গে, জিউ সেনগুপ্ত এবং ইদিকা পল, এবং এর বইটা তো আছে। এবং এটা 1 এপ্রিল 2025-এ রিলিজ হবে, ঈদ উল ফিতর যতদূর আমি পড়লাম, তাও মানে সেদিন 1 এপ্রিল 2025-এ। তো তোমরা তো রিয়াকশন এতটাই অবধি, তো তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আর তোমরা ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ। এটাই সায়েন্স।